মহিলাদের ইতিকাফের সঠিক নিয়ম 2026। আজকের এই ভিডিও থেকে আপনারা ইতিকাফে বসার, ইতিকাফ ভঙ্গের কারণ এবং ইতিকাফের ফজিলত সম্পর্কে সবকিছুই জানতে পারবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিশেষ করে আমার সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর আমি আশাবাদী আজকের এই ভিডিওটি আমার অধিকাংশ মা বোনেরাই দেখছেন। সবার প্রথমেই আমরা জেনে নেই ইতিকাফ হচ্ছে 3 প্রকারের। একটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ, একটি মুস্তাহাব ইতিকাফ এবং একটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। প্রথমটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হচ্ছে আপনি যদি কোনো কারণবশত কোনো মাকসুদের কারণে কোনো কিছু আশা রেখে মান্যত করেন, তাহলে সেই মান্যত পালন করা এটা হচ্ছে আপনার উপর ওয়াজিব। আপনি মান্যত করলেন, আপনি ইতিকাফ করবেন 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য, এটা রমজান হোক কিংবা রমজান ছাড়া হোক, তাহলে এটি মান্য করা আপনার উপর ওয়াজিব। আপনাকে ইতিকাফ করতেই হবে, না করলে গুনাহ হবে। দ্বিতীয়টি হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটি মাহে রমজানুল মুবারকের শেষ 10 দিন আমার মা বোনেরা ঘরের এক কর্নারে বসে ইতিকাফ করবে এবং সেখানে বসে আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। এটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটি ওয়াজিবের সমতুল্য। 3 নাম্বার হচ্ছে মুস্তাহাব ইতিকাফ, যেটি সাময়িক সময়ের জন্য আপনি ইতিকাফের নিয়তে মসজিদে অথবা বিশেষ করে আমার মা বোনদের যেহেতু এই ভিডিওটি, মা বোনেরা সাময়িক সময়ের জন্য, অল্প কিছুক্ষণ সময়ের জন্য আপনি একটি ঘরে ইবাদতখানায় অথবা আপনার এক সাইডে জায়নামাজ বিছিয়ে এক জায়গায় বসে আপনি ইতিকাফের নিয়তে আমল করলেন। এটি হচ্ছে মুস্তাহাব ইতিকাফ, অর্থাৎ সাময়িক সময়ের জন্য অল্প কিছু সময় আপনি ইতিকাফের নিয়তে বসে আমল করলেন। এটি হচ্ছে মুস্তাহাব ইতিকাফ, নফল ইতিকাফ। ইতিকাফের শর্তাবলী হচ্ছে প্রথমতই আপনাকে নিয়ত করতে হবে। যদি আপনি নিয়ত না করে সারা জীবন ইতিকাফ করেন, তাও কিন্তু আপনার ইতিকাফ গ্রহণযোগ্য হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। সো অবশ্যই সবার প্রথমে আপনাকে নিয়ত করতে হবে যে মাওলাই কারিমের সন্তুষ্টি অর্জনের জন্য, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের খুশি রাজির জন্য, মদিনাওয়ালার রাজি খুশির জন্য আমি ইতিকাফ করব। প্রথমত আপনাকে নিয়ত করতে হবে। 2 নাম্বার হচ্ছে এমন এক জায়গায় আপনাকে ইতিকাফ করতে হবে যেখানে মানুষের জনসমাগম নেই, অর্থাৎ যেখানে বেশি মানুষ থাকে না, কথাবার্তা বলে না, এমন এক নির্জন একটি রুমে অথবা এমন এক নির্জন রুমের এক সাইডে পর্দা টানিয়ে এমন এক জায়গায় আপনি বসবাস করবেন। অর্থাৎ 10টি দিন আপনি থাকবেন যেখানে কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব করবে না, আপনার ছেলে মেয়ে, আপনার হাজব্যান্ড, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। এই জায়গাটা পাক পবিত্র, এমন একটি জায়গা বেছে নেওয়া। এই হচ্ছে ইতিকাফের 2টি শর্ত। এবার ইতিকাফ সহিহ হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে। প্রথমত আপনাকে মুসলমান হতে হবে, দ্বিতীয়ত আপনাকে জ্ঞানবান হতে হবে, তৃতীয়ত হচ্ছে জানাবত ও হায়েজ নিফাস থেকে মুক্ত থাকতে হবে, আপনাকে পবিত্র থাকতে হবে। ইতিকাফে বসার জন্য বালেগা হওয়া শর্ত নয়, নাবালেগা মেয়েরাও ইতিকাফে বসতে পারবে। তবে বিবাহিত মা বোনেরা স্বামীর অনুমতি নিতে হবে, স্বামীর মনের সন্তুষ্টি অর্জন করে ইতিকাফে বসতে হবে। আপনি ইতিকাফে বসলেন, স্বামী যদি অসন্তুষ্ট থাকে অথবা স্বামী যদি আপনার প্রতি নারাজ থাকে, স্বামীর অনুমতি না থাকে, আপনি ইতিকাফ করে আরো গুনাহের ভাগীদার হবেন। অতএব অবশ্যই আপনার স্বামীর অনুমতি নিয়ে, সন্তুষ্ট নিয়ে আপনাকে ইতিকাফে বসতে হবে। এবার আসুন আপনি কখন ইতিকাফে বসবেন। 20 রমজান আছর নামাজের সময় আপনি ঘরের এক কর্নারে পর্দা টানিয়ে সেখানে আপনার ঘুমানোর জন্য বিডিং পত্র, আপনার বই পুস্তক, আপনার কোরআন শরীফ, আপনার তাসবিহ তাহলিল যা কিছু প্রয়োজন, গোসলের কাপড় চোপড় সহকারে সব কিছু এখানে এনে রেখে দেবেন, যেন আপনি গোসলের সময় এখান থেকে কাপড় নিয়ে মুখটা ঢেকে সরাসরি চলে যাবেন ওয়াশরুমে। অথবা আপনি যদি ওয়াশরুমে যান প্রস্রাব পায়খানার জন্য, আপনি মুখ ঢেকে প্রস্রাব পায়খানায় গেলেন, আবার মুখ ঢেকে ওযু করে চলে আসলেন। আর যদি গোসলে যান তাহলে এখান থেকে কাপড় চোপড় নিয়ে গোসলে যাবেন। আবার গোসল শেষ করে আপনি যদি আপনার মেয়েরা থাকে বা আপনার বৌমা থাকে, তারা যদি আপনার কাপড় চোপড় ধুয়ে রাখে তো তারা ধুইতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি আপনিই ধুইতে চান তাহলে কাপড় চোপড় ধুয়ে আপনি ঘরের এক সাইডে এনে কাপড় নেড়ে দেবেন। অথবা যদি বাহিরে নাড়তে হয় অথবা ছাদের উপরে নাড়তে হয়, তাহলে ঘরের মধ্যে যে সদস্য রয়েছে মহিলারা, আপনারা আপনাদের এই ছেলে মেয়েদেরকে দিয়ে কাপড় চোপড় নাড়িয়ে নেবেন ইনশাআল্লাহ। 20 রমজান আছর নামাজের পর বসবেন একেবারে চাঁদ রাত।
অর্থাৎ ঈদের দিনের আগের রাত, চাঁদনি রাত, এশার নামাজের পর গিয়ে আপনারা সেখান থেকে বের হবেন। এর আগে আপনারা বের হতে পারবেন না। চাইলে মাগরিবের নামাজের পরও বের হতে পারবেন, কোনো অসুবিধা নেই, তবে এশার নামাজের পর বের হওয়াই অতি উত্তম। এবার আসুন কি কি করলে আপনার ইতিকাফ ভেঙে যাবে। মা বোনেরা, আপনারা যেই নির্দিষ্ট জায়গায় ইতিকাফ করতে বসেছেন সেখান থেকে বিনা কারণে, কোনো কারণ ছাড়া বের হতে পারবেন না। কারণ কি কি? ধরুন আপনার প্রস্রাব পায়খানায় যাবেন, আপনি যেতে পারেন, অথবা আপনি গোসল করবেন, আপনি যেতে পারেন। এছাড়া আপনি কোনো কারণে দুনিয়ার কোনো কাজে, রান্নাবান্নার কোনো কাজে, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, স্বামীর খেদমত করা, ছেলেমেয়ের খেদমত করা, এর কোনো কিছুই করা যাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফে বসতে হবে। ইতিকাফে বসা যেই 10 দিন, এই 10 দিন আল্লাহর জন্য সব কিছু করতে হবে। আপনার ছেলে মেয়ে, স্বামী, ঘর ঝাড়ু, দুনিয়া কোনো কিছুই আপনি করতে পারবেন না। যা কিছু সব কিছু আল্লাহর জন্য। এক কথায় এই 10 দিন আপনার মাথায় আল্লাহর চিন্তা ধারণা ছাড়া, রসুলে পাকের চিন্তা ধারণা ছাড়া আর অন্য কোনো চিন্তা ধারণা আসতে পারবে না। যদি আপনি বাচ্চাকে দুধ পান করাতে চান তাহলে আপনি ইতিকাফ করতে পারবেন না, কারণ আপনি বাচ্চাকে দুধ পান করাতে হবে, বাচ্চার নাপাকে আপনার শরীরে লেগে যাবে, বাচ্চা প্রস্রাব পায়খানা করে দিতে পারে, এই কারণে আপনি নাপাক হয়ে যাবেন, যার কারণে আপনি ইতিকাফে বসতে পারবেন না। আপনার বাচ্চা যদি আপনার বুকের দুধ পান করে তাহলে আপনি ইতিকাফে না বসাই অতি উত্তম। এরপর হচ্ছে আপনার মনের ভেতরে যদি সহবাসের কোনো চিন্তা ধারণা তৈরি হয়, অথবা এমন কোনো কাজ যা করলে সহবাস করার ইচ্ছে পোষণ হয় মনের ভেতরে, এমন কোনো কাজ করা যাবে না শোয়া, বসা, দাঁড়ানো অবস্থায়। এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে। যদি এই ধরনের কোনো কাজকর্মে লিপ্ত হন তাহলে সাথে সাথে আপনার ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফে বসে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না, সাংসারিক কোনো কথাবার্তা বলা যাবে না। এই বৌমা এই করলো সেই করলো, শাশুড়ি এই করলো সেই করলো, স্বামী এই করলো সেই করলো, এক কথায় দুনিয়াবি কোনো কথাবার্তাই বলা যাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, কোরআন তিলাওয়াত, হাদিস পাঠ করা, কিতাব বই পুস্তক পাঠ করা, তাসবিহ তাহলিল পড়া, বেশি বেশি দুরূদ পড়া, এই কাজটি বেশি বেশি করবেন। অন্তত দুরূদ শরীফ যেন 1000 বারের কম না হয়। দৈনিক 1000 বার, কম পক্ষে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এবং দৈনিক 1000 বার ইস্তিগফার পাঠ করবেন। এই 1000 বার ইস্তিগফার, 1000 বার দুরূদ শরীফ, এটা যেন কমতি না হয়। 1000 বারের কম যেন ইস্তিগফার আর দুরূদ শরীফ পড়া না হয়। কম করে হলেও 1000 বার দুরূদ শরীফ পড়বেন এবং 1000 বার ইস্তিগফার পড়বেন। আপনি যদি বলেন আমি অন্যান্য আমল আখলাক করতে করতে আমি ইস্তিগফার পড়ার সময় পাই না, তাহলে আপনাকে বলবো 500 বার ইস্তিগফার পড়বেন আর 1000 বার দুরূদ শরীফ পড়বেন। এক কথায় সকল আমল ইবাদত করার পরেও 1000 বার দুরূদ শরীফ আপনাকে পড়তেই হবে, বাধ্যতামূলক এটা রেখে দিবেন। কারণ আপনি যত দুরূদ শরীফ পাঠ করবেন আপনার ইতিকাফ তত মজবুত হবে, আপনার আমল তত মজবুত হবে, আপনার আমল আখলাক দোয়া কবুল সব কিছু ততই মজবুত হবে। তবে বই পুস্তক পড়তে গিয়ে আপনি ইসলামিক বই পুস্তক ছাড়া অন্য কোনো বই পুস্তক পড়তে পারবেন না। আবার এমনও ইসলামিক বই পুস্তক আছে যেখানে সহবাসের দিকে আকৃষ্ট করা হয় এমন কিছু লেখা, যেমন বেহিস্তি জেউর সহ আরও অনেক কিছু বই পুস্তক আছে যেগুলো পড়লে আপনার সহবাসের দিকে আপনি আকৃষ্ট হবেন। এমন ধরনের কোনো ইসলামিক বই পুস্তকও পড়া যাবে না। এবং ইসলামিক কিতাবাদি ছাড়া, ইসলামিক বই পুস্তক ছাড়া, আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি এমন বই পুস্তক ছাড়া অন্য কোনো বই পুস্তক পড়া যাবে না। এবার আসুন ইতিকাফের ফজিলত সম্পর্কে আমরা জেনে নেই। ইবনে মাজা এর সূত্রে মেসকাত শরীফের 183 নম্বর পৃষ্ঠায় আল্লাহর রসুলের একখানা হাদিসে মোবারক উল্লেখ হয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহে রমজানুল মুবারকের শেষ 10 দিন তিনার জীবদ্দশায় যতদিন তিনি দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। রমজানের শেষ 10 দিন তিনি কখনোই ইতিকাফ ছাড়া থাকেননি। অতএব ইতিকাফের মাধ্যমে আল্লাহর রসুলের সুন্নত অনুসরণ অনুকরণ হয় এক। দ্বিতীয়ত হচ্ছে ইতিকাফকারিনী আল্লাহর মেহমান হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। সুতরাং তারা সেখানে বসে আল্লাহর দরবারে যা যা ফরিয়াদ করে প্রতিটি ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফকারিনী ব্যক্তি ইতিকাফ করার মাধ্যমে সকল প্রকার
গুনাহ থেকে বেঁচে থাকে, আর সে এমন সওয়াব অর্জন করে যে সে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আল্লাহর রাসূল নিজের পবিত্র নুরানি জবান মোবারক থেকে এই কথা বলেছেন। আল্লামা শারানি রহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব কাশফুল উম্মাহ কিতাবের প্রথম খণ্ডের 112 নম্বর পৃষ্ঠায় আরও একখানা হাদিস মুবারক হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফকারিনী ব্যক্তি ইতিকাফ করার কারণে তার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন দুটি কবুল হওয়া উমরা এবং দুটি কবুল হওয়া বড় হজ করার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার মা বোনেরা যারা ঘরে অযথা বসে আছেন, কিংবা আপনাদের চাইলে আপনারা কোনো কাজ কর্ম না করলেও চলবে, আপনারা এই সুযোগ মিস করবেন না। আমার মায়েরা, আমার বোনেরা অবশ্যই 10 দিন মাত্র আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে দিন। পুরুষরা তো আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় নিজেরা শহীদ হয়ে যায়। আপনারা অন্তত পক্ষে ঘরে বসে থেকে 10 দিন আল্লাহর জন্যে, আল্লাহর খুশির জন্যে 10 দিন আল্লাহর রাস্তায় নিজেকে কুরবান করে দিন। পারবেন তো ইনশাআল্লাহ? যারা যারা বসবেন, ইতিকাফ করবেন, নিয়ত করেছেন, তারা অবশ্যই নিচে ইনশাআল্লাহুল কারীম কমেন্ট সেকশনে ইনশাআল্লাহ লিখে যান। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে, রমজানুল মুবারকের শেষ 10 দিন আল্লাহর যে বান্দা বান্দিনী ইতিকাফ করবে, ইতিকাফে বসবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদের আর জাহান্নামের মধ্যে 3 পরীক্ষা দূরত্ব থাকবে। আর প্রত্যেক পরীক্ষা আসমান ও জমিনের দূরত্ব যেটুক, ততটুক দূরত্ব এক পরীক্ষা থেকে অপর পরীক্ষা। পরীক্ষা বলতে বোঝানো হয়েছে একটি খাল অথবা একটি গর্ত, এমন কিছু। তো 3 পরীক্ষা, এক পরীক্ষা হচ্ছে আসমান ও জমিন যতটুক দূরত্ব, এক পরীক্ষার দূরত্ব ততটুক। তো চিন্তা করেন কিয়ামতের কঠিন ময়দানে আপনি জাহান্নাম থেকে ততটুক দূরে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরো বলেন, ইতিকাফকারিনী বান্দিনী তাদের জন্যে আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের ভেতরে সুন্দর বড় একটি মহল তৈরি করবেন। তারা ইন্তেকালের পরই আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরকে সেই মহলে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার মা ও বোনের, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই ইতিকাফে বসার চেষ্টা করবেন। এরপরেও যদি আপনারা কোনো কিছুই বুঝতে চান, জানতে চান, আপনারা যদি কোনো কিছু বুঝে না থাকেন, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে অথবা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আপনারা আপনাদের মন্তব্য পেশ করতে পারেন, সেই অনুযায়ী আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি। সওয়াবের নিয়তে অন্য ভাই বোনদেরকে শেখানোর, জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আর এমন গুরুত্বপূর্ণ আমল ও ইসলামিক জ্ঞানের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ ও টিকটক আইডি ফলো দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।